পর থেকেই পণের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের অকথ্য অত্যাচার। দিনের পর দিন বাড়ির বউকে মারধর করা হচ্ছিল বলে অভিযোগ। আর অত্যাচার সহ্য করতে না পেরে গৃহবধূ সোজা থানায় ছুটে গিয়েছিলেন অভিযোগ জানাতে। কিন্তু দিনভর তাকে ঘুরিয়েও শ্বশুরবাড়ির কুকীর্তির অভিযোগ না নিয়ে তাকে ফিরিয়ে দিল থানার পুলিশ। বীরভূমের বোলপুরের ঘটনা এটি। বিয়ের পর স্বামীর ভরসায় শ্বশুরবাড়িতে এসেছিল নববধূ। তবে বিয়ের পর থেকেই পণের দাবিতে বোলপুরের গৃহবধূকে মারধরের অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। কিন্তু সেই বিষয়ে অভিযোগ জানাতে গেলে দিনভর তাকে বোলপুর থানা এবং বোলপুর মহিলা থানার ঘোরানোর অভিযোগ উঠেছে। বোলপুর থানায় অভিযোগ জানাতে গেলে সেখানে তাকে বাড়ি ফিরিয়ে দেওয়া হয় এবং সংসার করার উপদেশ দেওয়া হয়। প্রায় 24 ঘন্টা পেরিয়ে গেলেও তার অভিযোগ নেওয়া হয়নি। অন্যদিকে বোলপুর মহিলা থানার অভিযোগ জানাতে গেলে অভিযোগকারিনীর দাবি সেখানে তালাবন্ধ অবস্থায় ছিল। সেখানে তাকে জানানো হয় মহিলা থানায় কোনো অফিসার নেই, তাই 10 দিন পরে আসতে হবে। অত্যাচারের অভিযোগ জানাতে না পেরে অসহায় অবস্থায় বোলপুর থানাতেই সারা রাত বসে থাকেন ওই নির্যাতিতা গৃহবধূ। অবশেষে সকাল 10:30 নাগাদ কেস নেয় বোলপুর থানা। অভিযোগ না নেওয়ার অভিযোগ তুলেছেন গৃহবধূ পুলিশের বিরুদ্ধে। কি বলছেন শুনব। অভিযোগ যে আমার স্বামী আমার শাশুড়ি সব অত্যাচার করে, খুব মারে। নিয়ে দাদাকে ফোন করি, দাদা আমাকে বাড়ি দিয়ে নিয়ে যায় ওখান থেকে। আমার সব মানে আমাকে এত ফোনে মানে এত অত্যাচার করে যে ফোনও দিত না। দাদাকে একদিন কালকে ফোন পেলাম, নিয়ে দাদাকে ফোন করলাম, দাদা জামাইবাবুরা সব এসেছিল, আমাকে নিয়ে গেছে। আর পুলিশ সকালে মানে আমাদের বোলপুর থানা গেছিলাম, দিয়ে থানাতে বলে যে তুমি সংসার করো গা, আমি অভিযোগ নিতে পারবো না। আবার এই টাইম করে আসলাম, তা বলছে যে আমাদের এখানে করে কেউ নেই, পুলিশ নেই। কোথায় এসেছেন এখন এখানে? এই মহিলা থানায়। কি বলছে? ওরা বলছে যে আমাদের কেউ নেই, আমাদের হবে না, অফিসার নেই, আমি কি করে নেব, 10 দিন পর আসবে। 10 দিন পর আসার জন্য বলছে? কোনো অভিযোগ নেই? কোনো কিছু অভিযোগ নিচ্ছে না। কি কারণে বলেছে? ওরা বলছে যে কোনো নেই, কোথায় ক্যাম্পে গেছে, আমরা কি করে নেব। আচ্ছা, কোনো অভিযোগ নেয়নি? না, কিছু অভিযোগ নিচ্ছে না, শুধু বলছে 10 দিন পর আসতে। 10 দিন পর অভিযোগ নেবে বলেছে? হ্যাঁ, 10 দিন পর। তো আমি বললাম যে অনেক দেরি হয়ে যাচ্ছে, তো বলছে তাহলে আমাদের কিছু করার নেই, তুমি বাড়ি চলে যাও। এ নিয়ে আমাদের কালিক শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো। বোলপুরের বাসিন্দা, তার বিয়ে হয়েছিল শিয়ানে একটি গ্রামে। সেখানে তিনি কিন্তু জানিয়েছেন যে প্রেম করে তাদের বিবাহ বন্ধন হয়। আর এই বিয়ের কিছুদিন পর থেকেই পণের দাবিতে শ্বশুর শাশুড়ি এবং পরিবারের অন্যান্য সদস্যরা তাকে কিন্তু বারবার হেনস্থা নির্যাতন করতে থাকে। এমনকি তার অভিযোগ যে তার মোবাইল ফোনটিও কেড়ে রেখেছিল, যাতে কোনোভাবে তার বাপের বাড়ির সাথে যোগাযোগ করতে না পারে। একদিন ফোনটি পেয়ে তার দাদাকে ফোন করে এবং ফোন করার পর দাদা তাকে উদ্ধার করে। এরপরই হচ্ছে মূলত সেই ঘটনা। এই সমস্ত ঘটনার অভিযোগ যখন বোলপুরের থানায় করতে যায়, তখন থানার অফিসাররা তাকে উপদেশ দিয়েছে যে তিনি সংসার করুক। এমনটাই পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলছে অভিযোগকারী, যে শিয়ানের শ্বশুর শাশুড়ি ও স্বামীর দ্বারা হেনস্থা এবং বিভিন্নভাবে শিকার হয়েছেন। অন্যদিকে তিনি কিন্তু যখন দিনের বেলায় বোলপুর থানায় অভিযোগ করতে গেছেন, তখন তাকে সংসার করার উপদেশ দেওয়া হয়েছে। ঠিক তারপরে তিনি তখন দেখেছেন যে বোলপুর থানায় যে অভিযোগ না নেওয়া হয়, তখন শান্তিনিকেতন যে ওমেন পিএস মহিলা পুলিশ থানা রয়েছে, সেই থানাতে অভিযোগ জানাতে আসলে সেখানেও তাকে কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়। সেখানে বলা হয় যে অফিসারেরা নেই। সেখানে বলা হয়েছে যে অফিসারেরা নেই, এই মুহূর্তে অভিযোগ নেওয়া যাবে না, 10 দিন পর ঘুরে আসতে হবে। এই অভিযোগ করছে অভিযোগকারী। তিনি আরও বলছেন যে থানায় নাকি তালাবদ্ধ ছিল যখন তিনি গেছেন, যে রাতের বেলায় তিনি গেছেন সেই সময় তালাবদ্ধ ছিল। রীতিমতোই অভিযোগকারী অভিযোগ করার জন্য থানায় বারবার গেলেও তার অভিযোগ নেওয়া হয় না, এমনই অভিযোগ করছে বোলপুরের এক গৃহবধূ। বিয়ের পর থেকে পণের দাবিতে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন অকথ্য অত্যাচার করত। দিনের পর দিন বাড়ির বউকে মারধর করা হচ্ছিল। আর অত্যাচার সহ্য করতে না পেরেই গৃহবধূ সোজা একেবারে থানায় ছুটে যান।
কিন্তু অভিযোগ নাকি সেখানেও অভিযোগ প্রথমে নেওয়া হয়নি। দিনভর তাকে ঘুরিয়ে দেওয়া হয় এবং শ্বশুরবাড়ি কুকীর্তির অভিযোগ না নিয়ে তাকে ফিরিয়ে দিয়ে থানা বলে যে মানিয়ে নিতে। বীরভূমের বোলপুরের ঘটনা এটি। বিয়ের পর স্বামীর ভরসায় শ্বশুরবাড়িতে এসেছিল নববধূ। তবে বিয়ের পর থেকেই নাকি পণের দাবিতে বোলপুরের গৃহবধূকে মারধরের অভিযোগ স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। কি বলছেন তিনি শুনবো। অভিযোগ যে আমার স্বামী আমার শাশুড়ির সাথে অত্যাচার করে, খুব মারে। নিয়ে দাদাকে ফোন করি, দাদা আমাকে বাড়ি দিয়ে নিয়ে যায় ওখান থেকে। আমার সব মানে আমাকে এত ফোনে মানে এত অত্যাচার করে যে ফোনও দিত না। দাদাকে একদিন কালকে ফোন পেলাম, নিয়ে দাদাকে ফোন করলাম, দাদা জামাইবাবুরা সব এসেছিল, আমাকে নিয়ে গেছে। আর পুলিশ সকালে মানে আমাদের বোলপুর থানা গেছিলাম, দিয়ে থানাতে বলে যে তুমি সংসার করো গা, আমি অভিযোগ নিতে পারবো না। আবার এই টাইম করে আসলাম, তা বলছে যে আমাদের এখানে করে কেউ নেই, পুলিশ নেই। কোথায় এসেছেন এখন এখানে? এই মহিলা থানায়। কি বলছে? ওরা বলছে যে আমাদের কেউ নেই, আমাদের হবে না, অফিসার নেই, আমি কি করে নেব, 10 দিন পর আসবে। 10 দিন পর আসার জন্য বলছে? কোনো অভিযোগ নেই? কোনো কিছু অভিযোগ নিচ্ছে না। কি কারণে বলেছে? ওরা বলছে যে কোনো নেই, কোথায় ক্যাম্পে গেছে, আমরা কি করে নেব। আচ্ছা, কোনো অভিযোগ নেয়নি? না, কিছু অভিযোগ নিচ্ছে না, শুধু বলছে 10 দিন পর আসতে। 10 দিন পর অভিযোগ নেবে বলেছে? হ্যাঁ, 10 দিন পর। তো আমি বললাম যে অনেক দেরি হয়ে যাচ্ছে, তো বলছে তাহলে আমাদের কিছু করার নেই, তুমি বাড়ি চলে যাও। অভিযোগ জানাতে গেলে দিনভর তাকে বোলপুর থানা এবং বোলপুর মহিলা থানায় ঘোরানোর অভিযোগ রয়েছে। বোলপুর থানায় অভিযোগ জানাতে গেলে সেখানে তাকে বাড়ি ফিরিয়ে দেওয়া হয় এবং সংসার করার উপদেশ দেওয়া হয়। প্রায় 24 ঘন্টা পেরিয়ে গেলেও তার অভিযোগটি নেওয়া হয়নি। অন্যদিকে বোলপুর মহিলা থানায় অভিযোগ জানাতে গেলে অভিযোগকারিনীর দাবি সেখানে তালাবন্ধ অবস্থায় ছিল। সেখানে তাকে জানানো হয় মহিলা থানায় কোনো অফিসার নেই, 10 দিন পরে আসতে হবে। অত্যাচারের অভিযোগ জানাতে না পেরে অসহায় অবস্থায় বোলপুর থানাতেই সারা রাত বসে থাকেন ওই নির্যাতিতা গৃহবধূ। এরপর অবশেষে সকাল 10:30 নাগাদ কেস নেয় বোলপুর থানা। অভিযোগ না নেওয়ার অভিযোগ তুলেছেন গৃহবধূ পুলিশের বিরুদ্ধে। ইতিমধ্যে তিনি জানিয়েছেন তাকে কিভাবে অত্যাচার করা হয়েছে। বিয়ের পর থেকেই নাকি তার সঙ্গে এরকম ধরনের ঘটনা ঘটত। বিয়ের পর থেকেই নাকি পণের দাবিতে স্বামী শ্বশুরবাড়ির লোকজন তার উপর অত্যাচার চালাতো। আর সেটা যখন তিনি থানায় অভিযোগ জানাতে গেলেন, প্রথমে তাকে ফিরিয়ে দেওয়া হলো। ভাবতে পারছেন যে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি? বর্তমানেও ঘরে ঘরে এরকম ধরনের ঘটনা ঘটছে এবং সামনে আসছে অত্যাচারের ঘটনা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন আপডেট।